নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আগস্ট মাসে আপনারা 60টি প্রকল্পের টাকা পেতে চলেছেন। এই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা আপনারা আগস্ট মাসের 1 তারিখ থেকেই পেতে চলেছেন। তাহলে আসুন দেখে নিই। বলা হয়েছে 1 আগস্ট থেকে এই 60টি প্রকল্পের টাকা ঢুকবে। কোন কোন প্রকল্পে কত টাকা পাবেন দেখে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গ রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য যথেষ্ট চিন্তাশীল এই রাজ্য সরকার। তার ফলস্বরূপ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং সহযোগিতায় রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের প্রকল্প শুরু হয়েছে। আগামী মাসে কোন তারিখে এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি বর্তমানে বহাল রয়েছে তার মধ্যে অন্যতম হল তপশিলি বন্ধু, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার, পুরোহিত ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রকল্প ইত্যাদি। আগস্ট মাসের কোন তারিখে এই সমস্ত টাকা ক্রেডিট হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রথমেই জানবো পুরোহিত ভাতার ব্যাপারে। 1 নম্বরে দেখুন বলা হচ্ছে উদ্দেশ্য, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত যারা কোনো মন্দিরে পূজা করছেন তাদের অগ্রগতির জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে প্রদত্ত ভাতার পরিমাণ 1500 টাকা। ভাতা পাওয়ার তারিখ কত আছে? 2024 সালের আগস্ট মাসের মধ্যেই এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরে বলা হয়েছে বিধবা ভাতা। উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত মহিলারা নিজেদের স্বামীকে হারিয়েছেন তাদের আর্থিকভাবে সহায়তা করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রদত্ত ভাতার পরিমাণ কত? 1000 টাকা। ভাতা পাওয়ার তারিখ কত বলা হয়েছে? আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই টাকা ক্রেডিট হয়ে যাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। 3 নম্বরে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য কি? রাজ্যের বেকার কর্মসংস্থানহীন যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা। প্রদত্ত ভাতার পরিমাণ কত? 1500 টাকা। ভাতা পাওয়ার তারিখ কত আছে? আগস্ট মাসের 2য় সপ্তাহ। 4 নম্বরে বলা হয়েছে মানবিক প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য কি? জয় বাংলা প্রকল্পের অন্তর্গত এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের সহায়তা করা হয়ে থাকে। প্রদত্ত ভাতার পরিমাণ কত? 1000 টাকা। ভাতা পাওয়ার তারিখ কত দেওয়া আছে? 13/8/2024। 5 নম্বরে বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য কি? রাজ্যের যে সমস্ত তপশিলি মানুষেরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন তাদের সহায়তা করা। প্রদত্ত ভাতার পরিমাণ কত? 1000 টাকা। ভাতা পাওয়ার তারিখ কত? আগস্ট মাসের 12 তারিখ। 6 নম্বরে বলা হয়েছে জয় জোহার প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গ রাজ্যের তপশিলি সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। প্রদত্ত ভাতার পরিমাণ কত? 1000 টাকা। ভাতা পাওয়ার তারিখ কত বলা হয়েছে? আগস্ট মাসের 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। 7 নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। উদ্দেশ্য কি? সমাজের 25 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের সার্বিক অগ্রগতি। প্রদত্ত ভাতার পরিমাণ কত? 1000 টাকা থেকে 1200 টাকা। ভাতা পাওয়ার তারিখ কত আছে? আগস্ট মাসের 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে আগস্ট মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন। আপনারা মোট 60টি প্রকল্পের টাকা পেতে চলেছেন। কত টাকা করে ও কত তারিখে আপনাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারেই ছিল আজকের আমাদের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।